একটা লোককে কোনোদিন তাকে মিথ্যা কথা বলতে দেখেন না, তাহলে বলবেন না যে ছেলেটা ভালো বা লোকটা ভালো, ঠিক না? জি। তো আল্লাহ বলছেন যে যারা ঈমান নিয়ে আসলো এবং ভালো কাজগুলি করলো, উলাইকা আসহাবুল জান্নাহ, ওরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল বসবাস করবে, চিরকাল জান্নাতে থাকবে। জান্নাতে যাওয়া সহজ, চেষ্টা করলে। ঈমান ভালো করেন আর আমল ভালো করেন। ঈমান আর আমল, ঈমান আমল, ঈমান আমল যখন নিজের ভালো হইলো, এর সাথে সূরা আসরের শেষ অংশটা মিলিয়ে দিবেন। আল্লাহ কি বলছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তবে ঈমান যার ঠিক হয়েছে আর ওয়ামিলুস সলিহাত, ভালো কাজগুলি করেছে। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে যখন ভালো কাজ করলেন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, তাদেরকে ভালো কাজ করাইতে হবে। যার ওপর আপনি চাপ সৃষ্টি করতে পারবেন, ফোর্স করতে পারবেন, ফোর্স করতে হবে, বাধ্য করে করতে হবে। স্ত্রী নামাজ পড়বেন আর চলবে, বাড়িতে রাখা না চলবে না। ছেলে মেয়ে সংসার রাখবেন, বাই ফোর্স নামাজ পড়াইতে হবে, দিন পালন করাইতে হবে। কিন্তু গ্রামের লোক মুখে মুখে বলবেন তাদেরকে, ফোর্স না শেখেন। বাপ মায়ের ওপর জবরদস্তি করবেন না, জবরদস্তি করা যাবে না, মুখে নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে। জি, 3টি যে স্তর রয়েছে অন্যায়ের প্রতিবাদের, সেগুলির খেয়াল রাখতে হবে যে কোনটা আপনি পারছেন। ওপরেরটা পারলে নিচে নামা যাবে না, মাঝেরটা পারলে তার নিচে নামা যাবে না। আপনি মানুষকে বলতে পারবেন গ্রামের লোকের নামাজের কথা, জীবনে বলছেন না। আর আপনাকে যদি জিজ্ঞেস করে যে ভাই গ্রামবাসী আপনার নামাজ পড়ছেন না, আপনি একা একা নামাজ পড়ছেন, কাউকে বলছেন না। ছেলেরা আপনার নামাজ পড়তে আসে না, একটা কাউকে বলছেন না, আরে ওদেরকে আমি ঘৃণা করি, চলবে? আপনার ছেলেরাকে শুধু ঘৃণা করিবে নামাজিকে বলে ক্ষান্ত হলে চলবে? নাজাত পাবেন না। আপনি কি করতে হবে? মুখে বলতে হবে। সাবালক ছেলে, গায়ে হাত দিতে পারবেন না, মারতে পারবেন না, হয়তো মুখে বলতে হবে। বাড়ি থেকে তো দাঁড়াইতে পারবেন না আপনি, না আমি খেতে দেবো না বাড়িতে, পারবেন না? পারবেন না। সেটা যদি না পারেন তখন সেটা আলাদা কথা, কেন পারবেন না? আপনার নামে সব কিছু আছে। এই জন্য বেঁচে থাকাকালীন ছেলে মেয়েদেরকে জমি ধন সম্পদ লিখে দেওয়া যায় না, ভালো করে চলে গ্রস্ত হয়েছে, কারণ সেখানে ছেলে মেয়েদের কাছে পঙ্গু হয়ে গেছে। বাপের নামে জমি জায়গা না, এ তো খেজুরের আঁঠি চুষে সাফ হয়ে গেছে, চুষা হয়ে গেছে। ছোট থেকে চুষতে চুষতে শেষখানে জমি জায়গাও লিখে নিয়ে নিয়েছি, খেতেও দিবে না বুড়ো বাপ মাকে, আর তারপরে নামাজের কথা দিনের কথা বললেও শুনবে না, পাবো কি এদের কাছে? চুষা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াইদ আখাযানা মিসাকা বানি ইসরাঈলা, স্মরণ করো যখন আমি বানি ইসরাইল থেকে অকাট্য অঙ্গীকার নিয়েছিলাম, চুক্তি নিয়েছিলাম, কি লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। 2 নম্বর ওয়াজিল কুরবা, আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা, ইয়াতিম অনাথদের সাথে সদাচরণ করবে। ওয়াল মাসাকিন, এবং দরিদ্র মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং যে কোনো মানুষের সাথে সদালাপ করবে, ভালো কথা বলবে। ভালো কথা বলতে বলা হয়েছে। শুধু মুসলিমের সাথে? মুসলিম থাকলে শুধু বলবেন যে কেমন আছো, ভালো আছো না, পাশে যদি অমুসলিমও বাস করে তাদের সাথে ভালো কথা বলবেন। সবচেয়ে ভালো কথা হচ্ছে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, উত্তম পন্থায়, জি, কর্কশ ভাষাই নয়। বিদাতির সাথে ভালো আচরণ করবেন। ভালো আচরণ মানে অন্তরের মহব্বত নয়, ভালো আচরণ মানে ভালোবাসা, ভালোবাসা। ওয়াকুলু লিন্নাসি হুসনা, সে সুন্নতি হোক আর বেদাতি হোক, তৌহিদি হোক অথবা শিরকি আকীদার লোক হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, সৎ লোক হোক আর অসৎ লোক হোক, আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। এটা হচ্ছে ইসলামের সুন্দর চরিত্র। যে কোনো মানুষের সাথে সদালাপ করো, ভালো কথা বলো। যেই কথা বললে গঠনমূলক কাজ হয়, যেই কথা বললে গড়ে ভাঙে না, ভাঙার কাজ করবেন না আপনি, গঠন করার কাজ করবেন। এটা হচ্ছে আপনার দায়িত্ব একজন মুসলিম হিসাবে। ওয়াকিমুস সালাতা, ইহুদি থেকে এগুলো উপদেশ ছিল, তাওরাতের এগুলো বিধান, যেই বিধানগুলি কোরআনে কারিমে রাখা হয়েছে। আগের ইসলামে ছিল, মুসা আলাইহিস সালামের দিনেও ছিল। আর এই মৌলিক বিষয়গুলি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল কিন্তু কিতাবেও রয়েছে। ওয়াকিমুস সালাত, এবং নামাজ তোমরা কায়েম করবে যথাযথভাবে। ওয়াতুজ যাকাত, আর যাকাত দেবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিজুন, কিন্তু তোমাদের অল্প কিছু লোক ছাড়া, তোমাদের মধ্যে কার অল্প সংখ্যক ছাড়া বিমুখ হয়ে উল্টো দিকে ফিরে গিয়েছিলে, উল্টো দিকে ফিরে গিয়েছিলে, অগ্রাহ্য করে উল্টো দিকে ফিরে গিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশগুলি তাদেরকে দিয়েছিলেন। কি ছিল? তৌহিদ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। মাতা পিতার সাথে মানুষের হকের মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে
পিতামাতার হক, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করা, যাতে রুজিতে বরকত হয়, আয়ু বৃদ্ধি হয়, দুনিয়া ভালো হয়, তার সাথে তৌহিদ থাকলে আখিরাতও ভালো হবে। ইয়েতিমদের সাথে সদ্ব্যবহার করা, যার বড় ফজিলত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী হইতে পারবেন যদি ইয়েতিমের যদি লালন পালন করেন, তাহলে দরিদ্র দুর্বলদের কারণে আমাদেরকে রিজিক দেওয়া হয়। সুতরাং আপনি যদি সবল থাকেন আর্থিক দিক থেকে, তাহলে দরিদ্রদের পাশে দাঁড়াবেন, তাদের আর্থিক সহযোগিতা করবেন, তাদের যেসব প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজন মেটাবার চেষ্টা করবেন, মানুষের সাথে কথা ভালো বলবেন এবং নামাজ কায়েম করবেন, জাকাত দেবেন। এগুলি তাওরাতের বিধান, এগুলি হচ্ছে কোরআনে কারীমের বিধান। না কোনো পার্থক্য আছে? এই সব বিষয়ে কোনো পার্থক্য নেই। কিন্তু তৌহিদের জায়গা, যেমন মুসলিম সমাজের এক শ্রেণীর লোকেরা শিরক করা শুরু করেছে ধর্মের নাম ইসলামের নামে, কবর মাজার পূজা, তেমনি ইহুদিরাও তাদের ধর্মকে বিঘ্নিত করে ফেলেছে। আজকে এখানেই আমরা শেষ করছি, কারণ সময় আর বেশি নেই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।